স্বাধীনতার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি শার্শার মাটিপুকুরিয়ায়। যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুরিয়া গ্রামের প্রধান রাস্তাটি যেন উন্নয়ন শূন্য এক জনপদের প্রতিচ্ছবি। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পার হলেও মাত্র 2 কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি আজও পাকা হয়নি। যে স্বাধীনের পর থেকে এই রাস্তার অবস্থাটা এইরকম, কিন্তু আজকে যদি একটা রুগী হয়, একটা ডেলিভারি রুগী হয়, হাসপাতালে নেওয়া খুব সমস্যা হয়ে যায়। সেজন্য একজন রুগী আমরা বইয়ে ইয়েতে নিয়েছি, রাস্তার পরে নিয়েছি, এই 1-1.5 মাইল জায়গা। এই রাস্তাটা আমার দ্রুত প্রয়োজন। এই রাস্তাটার জন্য আমরা খুব ভুক্তভোগী। আমরা এই গ্রামে বহু লোক বসবাস করি, কিন্তু আমাদের এই রাস্তাটা হয় না। বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে রাস্তার অস্তিত্বই হারিয়ে যায় কাদার নিচে। রাস্তাটিতে কোথাও নেই ইট, নেই খোয়া, এমনকি পাকা করার কোনো প্রস্তুতিও নেই। রাস্তার মুখ পর্যন্ত যেন কেউ দেখতে আসেননি। আমাদের মাটিপুকুরিয়া গ্রামবাসীর একটি দাবিতে পরিণত হয়েছে, সেটি হলো এই যে আমাদের যে রাস্তাটি এটি জন্ম লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত এই রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া এ পর্যন্ত দেখা দেয়নি। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এতটুকু দাবি জানাচ্ছি যে আমাদের এই গ্রামের রাস্তাটুকু যেন তারা একটু মেরামতের দিকে আসে। তা এমনকি বিগত 17 বছরে রাস্তার 2 ধারে এদিকে মাটিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওখান থেকে 100 হাত মতো ইটের সলিং করেছে, এবং লালুপালানের মোড় ওখানেও এরকম 200-300 হাত মতো ইটের সলিং করেছে। আর মাঝখানে পুরাটা রাস্তাটা একদম ফাঁকা, এর মধ্যে শুধু কাদা আর কাদা, মানুষ চলাচল করতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তাদের। তো আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আমাদের রাস্তাটা যেন খুব দ্রুত কাজ শুরু হয়। রাস্তাতে গিয়েছিলাম অসুস্থ, অসুস্থর জন্য আপনার এখন যাচ্ছিলাম, কোনো ভ্যান ট্যান কিছুই যাচ্ছে না, অ্যাম্বুলেন্স কোনো কিছুই যাচ্ছে না, অনেক কাদাই রাস্তায়। তা আমরা একটু দাবি জানাচ্ছি যে রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়। অসুস্থ মানুষ সে কি ভ্যানও নিয়ে যেতে পারছি না, ধরে নিয়ে গেছি যাওয়ার সময়। সরজমিনে গিয়ে দেখা যায় এই রাস্তায় চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় আশেপাশের 5-6টি গ্রামের মানুষকে। স্কুল কলেজের শিক্ষার্থী যাতায়াত করে এই কাদাময় পিচ্ছিল রাস্তা দিয়ে। বেশ অনেক দিন ধরেই এভাবে পড়ে আছে। পানি বাদলা বর্ষা এই সময় অনেক কাদা হয়। আমরা স্কুলে যেতে পারি না, অনেক সময় পড়ে যাই, প্রায় হাঁটুর সমান কাদা হয়ে যায়। অনেক সময় কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না, অনেক সময় পড়ে যাই, স্কুল কামাই হয়। পরীক্ষার সময় বিশেষ করে অনেক সময় আমরা গাড়ি ধরতে পারি না, লেট হয়ে যায়। সরকারের কাছে জোর আবেদন আমাদের রাস্তাটা অতি দ্রুত পাকা হয়ে যায়। রাস্তা বেড়ে গেছে মেটোপথ লাউতলা প্রাইমারি স্কুল হতে এই রাস্তাটা সোজা নাভারণ বুরুজবাগান জেনারেল হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছে। এই রাস্তা দিয়ে বর্ষাকালে মনে করেন হাজার হাজার মানুষের মনে করেন ভোগান্তিতে পড়তে হয়, অতি জনদুর্ভোগ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই রাস্তাটা দ্রুত এই প্রকল্পটা বাস্তবায়ন করা হোক। এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডক্টর কাজী নাজিব হাসান বলেন, লাউতারা স্কুলের পাশে আমরা প্রায় 300 ফুট একটি রাস্তা নির্মাণ করেছি। মাটিপুকুরিয়া এলাকার রাস্তার বিষয়টি আমি শুনেছি, তবে বিস্তারিত যাচাই করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তব ভিত্তিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সেটা দ্রুত দেখব। বর্ষার সময় আসলে যেহেতু আমাদের 2 পাশে 2টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন বর্ষার সময় যখন আসে তখন আমাদের এখানে খানাখন্দ সৃষ্টি হয়, যাতায়াতে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যাতে ছেলেমেয়েরা সুন্দরভাবে যাতায়াত করতে পারে, সেই লক্ষ্য নিয়েই একটু সামনে এগোবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।